মেয়েটি তার নতুন স্বামীকে পরীক্ষা করার জন্য ইচ্ছে করেই বাথটাবে ঘুমিয়ে পড়ার অভিনয় করল। ধনী লোককে যখন দেখলো তার স্ত্রী গোসল করতে করতে ঘুমিয়ে পড়েছে, তখন সে দ্রুত এগিয়ে গিয়ে তাকে কোলে করে শোবার ঘরে নিয়ে যেতে চাইল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মেয়েটি জেগে উঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ধরা পড়েও লোকটির মধ্যে কোনো অস্বস্তি দেখা গেল না। আসলে ছোটবেলায় প্রচন্ড জ্বরে আক্রান্ত হওয়ার পর সবাই মনে করত মেয়েটির মস্তিষ্কে সমস্যা হয়েছে, তাই লোকটিও বিশ্বাস করত সে কিছুই ঠিকমতো বুঝতে পারে না। কিন্তু বাস্তবে মেয়েটি পুরোপুরি সুস্থ ছিল, শুধু সবাইকে ইচ্ছা করে ভুল ধারণায় রেখেছিল। মূলত এই ধনী লোকটির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল মেয়েটির বড় বোনের। 5 বছর আগে দুই পরিবারের মধ্যে এই বিয়ের সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় লোকটির 2 পা অবশ হয়ে যায়। তখন সৎ মা নিজের মেয়েকে একজন পঙ্গু মানুষের সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, তাই বড় মেয়ের বদলে এই মেয়েটিকেই বিয়ের আসরে পাঠিয়ে দেন। বিয়ের পোশাক পরে মেয়েটি ধনী লোকটির প্রাসাদে পৌঁছতেই বাড়ির সব চাকর বাকর তাকে সম্মান জানিয়ে স্বাগত জানালো। অন্যদিকে তার পরিবার বিয়ের উপহার পেয়ে ভীষণ খুশি হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই তারা জানতে পারল সব গয়না আর সম্পত্তি আইনিভাবে মেয়েটির নামে লেখা হয়েছে, ফলে তারা সেখান থেকে কিছুই নিতে পারবে না। এই খবর শুনেই তারা দ্রুত প্রাসাদে এসে মেয়েটিকে সম্পত্তি হস্তান্তরের কাগজে সই করাতে চাইল। ভাগ্যক্রমে তখন তার স্বামী বাড়িতে ছিলেন না। মেয়েটি আনন্দের সঙ্গে বাবাকে নিজের বিয়ের পোশাক দেখাতে গেল, কিন্তু বাবা কোনো কথা না বলে তাকে জোরে একটি থাপ্পড় মারলেন এবং কাগজে সই করতে বললেন। তখনই মেয়েটি তাদের আসল উদ্দেশ্য বুঝে গেল। সে বোকা সেজে বলল সে পড়তে বা লিখতে জানে না। এতে বড় বোন ভীষণ রেগে গিয়ে তার গায়ে পানি ছুড়ে মারল এবং আবারও সই করার জন্য চাপ দিতে লাগলো। ঠিক সেই সময় তার স্বামী বাড়িতে ফিরে এলেন। পরিস্থিতি সামাল দিতে বাবা মিথ্যা বললেন তিনি শুধু নিজের মেয়েকে শাসন করছিলেন, কিন্তু মেয়েটি চুপচাপ সম্পত্তি হস্তান্তরের কাগজটি স্বামীর হাতে তুলে দিল। কাগজটি দেখে লোকটি প্রচন্ড রেগে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে তার সহকারীকে নির্দেশ দিলেন বিয়ের সব উপহার ফিরিয়ে এনে স্ত্রীর হাতে তুলে দিতে। এরপর মেয়েটির পুরো পরিবারকে প্রাসাদ থেকে বের করে দেবার আদেশ দিলেন। সবাই চলে যাওয়ার পর তিনি চাকরদের বললেন মেয়েটিকে ওপরে নিয়ে গিয়ে গোসল করিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে দিতে। রাত হলে তিনি স্ত্রীকে জানিয়ে দিলেন সে বিছানায় নয় সোফায় ঘুমাবে, কারণ তিনি তার সঙ্গে একই বিছানা ভাগ করতে চান না। মেয়েটি বারবার অনুরোধ করলেও তিনি রাজি হলেন না। লোকটি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর মেয়েটি চুপি চুপি বিছানায় উঠে তার পাশে চলে এলো। হঠাৎ শরীরের ওপর চাপ অনুভব করে লোকটি চোখ খুলে জিজ্ঞেস করলো তুমি কি করতে চাও। সে দেখলো মেয়েটি তাকে চুমু খাওয়ার চেষ্টা করছে। এতে সে বিরক্ত হয়ে তাকে আলতোভাবে বিছানা থেকে সরিয়ে দিল। ঠিক তখনই তার দাদুর ফোন চলে এলো। দাদু তাকে বাগানে ডাকলেন। সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখলো তার সাবেক বাগদত্তাও সেখানে উপস্থিত। মেয়েটি আক্ষেপ করে বলল যদি আমার বাবা আমাদের আলাদা না করতেন তাহলে আজ আমি তোমার স্ত্রী হতাম। কিন্তু লোকটি তার কথায় কোনো গুরুত্ব দিল না, কারণ তাদের বিয়েটা কখনোই ভালোবাসার ছিল না, শুধুই দুই পরিবারের সিদ্ধান্ত ছিল। তবে সে কল্পনাও করতে পারেনি তার সাবেক বাগদত্তা এরপর সরাসরি তার বর্তমান স্ত্রীর কাছে গিয়ে অহংকারের সঙ্গে বলবে তুমি এখনই এই মানুষটাকে তালাক দিয়ে দাও।